আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা কিচেন থেকেই শুরু করলাম। আজকে বেশ কিছু কাজ আমাকে করে নিতে হবে, কারণ এর পরপরই আমার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এই ভিডিওটা ছিল আমার দাওয়াতের পরবর্তী একটা ভিডিও। আপনাদের সাথে তো আমার লাস্ট ভিডিওটা শেয়ার করেছিলাম দাওয়াত প্রস্তুতির। এরপর তো আপনাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করা হয় নাই। আসলে রোজার মধ্যে কেন জানি এক্সট্রা কাজ করতে খুব একটা ভালো লাগে না। তো এখন যেহেতু ঈদ চলেই এলো, কিছু তো কাজ করাই লাগবে। তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঘর সাজানো গুছানো। যদিও আমি মানে গ্রামে চলে যাই, গ্রামে এটা করা হয়। আর তারপরেও মানে বাসাটা মনে হয় যে একটু গুছিয়ে যাই, কারণ আসার পর কিন্তু দাওয়াত থাকে। তো সব কিছু মিলিয়ে আসলে বাড়ি গেলেও একটা প্রস্তুতি নেওয়াই লাগে। তো যাই হোক, ঘর গোছানোর কথা মাথায় আসলে সবার আগে মাথায় আসে যে কিচেনটাকে আগে একটু ফ্রি করে নিতে হবে। তো কিচেন থেকে সব সময় কেন জানি না আমার মাথায় কাজ করে যে কোন জিনিসটা সরালে কিচেনটা আর একটু ফ্রি হবে বা কোন জিনিসটার দরকার নেই। তো মাঝে মধ্যে নিজের ভালো লাগার জন্য দু একটা জিনিস অ্যাড করি, আবার প্রয়োজন অনুসারে অ্যাড করি, সরিয়ে ফেলি। তো এই জায়গাটা যে অর্গানাইজারটা আমি এখানে রেখেছিলাম, মনে হচ্ছিল যে ভালো লাগছে না। এটা না আমার মধ্যে আগে একদমই ছিল না। আমার আগের আপুরা হয়তো বা জানবেন। আমি মানে যে জায়গাটা যেভাবে গুছিয়ে রাখতাম ওভাবে মানে রাখতেই ভালো লাগতো। মনে হতো যে অনেক চিন্তা ভাবনা করে দেন জায়গাটা সেটিং করেছি, ওভাবেই থাকুক। কিন্তু ইদানিং কেন জানি না, একই জিনিস না বারবার দেখতে ভালো লাগে না। মনে হয় যে একটু এদিক সেদিক করে নিই, তাহলে ভালো লাগবে। আরেকটা বিষয় আমি চেষ্টা করি মেনটেন করার, সবসময় তো হয়ে ওঠে না। সেটা হচ্ছে যে আমার কাজের জায়গাটা নিজের ভালো লাগবে বা আমি ওই জায়গাটা কাজ করলে বোর ফিল করব না, সেটা মাথায় রেখে অনেক সময় মানে একটু আধটু জিনিস অ্যাড করি, যেটা হয়তো বা প্রয়োজন না। দেখবেন যে কাজের জায়গাটা যখন ভালো লাগার মতন করে সাজানো থাকে, সেই জায়গাটা কাজ করতে না সত্যি বোর ফিল হয় না। তো কিচেনের ক্ষেত্রে তো একদম মানে কিচেন তো আমাদের এমন একটা জায়গা যে এখানে না চাইতেও ঘুরে ফিরে সেই কিচেনেই আসতে হয়। তো দিনের কতটা সময় যে আমাদের কিচেনে কাটে আমরা যদি ওইভাবে কাউন্ট করে রাখতাম। তো যাই হোক, আমার এখানে যে স্পঞ্জ হোল্ডারটা ছিল, এটা এর আগেও আমি হুকে দিয়েছিলাম, কিন্তু খুলে গিয়েছিল, আবারও দিলাম, দেখা যাক। তো এই সাইডটাকে একটু এরকম করে নিয়েছি। তো এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য ভাত বসানো ছিল, ভাতটাও সুন্দর মতন হয়ে গেছে। আমি আগে পারতাম না রাইস কুকারে ভাত রান্না, এখন আলহামদুলিল্লাহ সুন্দর হয়। তো আজকে আমি যে কাজগুলো করব একদম একটা লিস্ট করে নিয়েছি, যে যাই হয়ে যাক না কেন আজকে আমাকে এই কাজগুলো কমপ্লিট করাই লাগবে। কারণ সত্যি আসলে রোজার দিন এক্সট্রা কাজ করতে ভালো লাগে না। ভাবলাম যে একদিন একটু সময় দিই, যেন আর ৩-৪ দিন এই কাজগুলো না করা লাগে। তো আমি যে কাউন্টার টপের উপরে হাঁড়ি পাতিল অনেক সময় ধুয়ে রাখি, সব সময় যে পানি ঝরলে তারপর রাখি তা না। অনেক সময় দেখা যায় পানিটা মুছে নিয়েও রেখে দিতে হয়, কারণ পানি তো আসলে এমনও হয় যে ৩-৪ ঘন্টাও একটা জিনিসে পানি ঝরতে চায় না বা ওভাবে শুকাতে চায় না। তো এই জিনিসগুলো না সরালে আবার আরেকটা জিনিস রাখাও যাবে না। তো রাইস কুকারে রান্নার সময় যেটা হয়, আমি ঢাকনাটা ওভাবে দিয়ে রাখি না, একটু করে ফাঁকা রাখি, তাহলে ভাতের যে মারটা সেটা ওভাবে পড়ে না। তারপরেও রান্না শেষে একদম মুছে যদি রেখে দেওয়া যায়, তাহলে জিনিসটা সুন্দর থাকে। তা না হয় শুকিয়ে যায় আর ওটা ক্লিন করাটার পরে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমার যেহেতু কিচেনে খুব একটা জায়গা নেই, যার কারণে কিন্তু রাইস কুকার, ব্লেন্ডার এখানে এনে রেখে দিতে হয়। কিচেনের কাজগুলো আমি সকাল 10টা থেকেই স্টার্ট করেছিলাম। তো এখন আমার ঘরের যে আনুষঙ্গিক কাজ ওগুলো করে নিচ্ছি। এই কাজগুলোকে আমি সবসময় বলি আনুষঙ্গিক কাজ। এই একটু এলোমেলো হয়ে গেলে সেগুলো গুছিয়ে নেওয়া। আর এই কাজগুলো তো সবসময় গণনার বাইরে, কিন্তু দেখবেন যে ৩-৪ ঘন্টা যদি এই কাজগুলো না করা যায়, তাহলে বোঝা যায় যে এই কাজগুলো কত বড় ভূমিকা রাখে ঘর সাজানো গোছানো রাখার ক্ষেত্রে। তো ডাইনিংয়ের যে গাছটা, এটা তো পাতা ছাঁটাই করা লাগে, আবার দেখা যায় অনেক সময় অনেক বেশি বড় হয়ে যায়, সেটাকে একটু ছেটে ছুটে দিলে দেখতে সুন্দর লাগে। এই গাছটার নামটা আমি মনে রাখতে পারি না, যতবারই বলতে যাই ভুলে যাই। তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, কে কে এই গাছটার নাম জানেন, জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ। তো আমার আনুষঙ্গিক কাজ শেষে এখন চলে আসলাম মেইন কাজে, সেটা হচ্ছে ইফতার কি রেডি করব, সেই অনুসারে ফ্রিজ থেকে জিনিসগুলো বের করে রাখা। অনেক সময় যদি মনে না থাকে, তাহলে দেখবেন যে ইফতার মানে রেডি করতেও লেট হয়ে যায়।
তো আমার তো সবসময় একটা মেনু থাকে যে আমি পরদিন কী করব। কিন্তু অনেক সময় এমন হয় যে মনে থাকে না। তো এগুলো নামাতে এসে দেখি কি পরিমাণ আইস যে হয়েছে। এখন যদি এই আইসগুলোকে ক্লিন না করি, ঈদের পরে বা ঈদের আগ মুহূর্তে দেখা যাবে যে আমি আর তেমন কিছুই রাখতে পারবো না। আর এই কাজটা করতে করতে আমার একটা জিনিস মনে হলো যে আমরা বেডরুম হোক, কিচেন হোক, ড্রয়িং রুম হোক, কাপড় চোপড় গোছানোর ক্ষেত্রে হোক, একটু অগোছালো হলে সেটাকে কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ইভেন নর্মাল ফ্রিজটাকেও কিন্তু আমরা যখন জিনিসপত্র নেই মুছে রাখি। আবার একটু যদি শাক পাতা পড়ে থাকে সেটাকে ক্লিন করে নিই। কিন্তু এই ডিপটাকে দেখা যায় খুব একটা ওভাবে করা হয় না। কিছুদিন পর পর যে একটু ময়লা হলেই গুছিয়ে নেওয়া সেটা করা হয় না। যার কারণে যেদিন ফ্রিজ ক্লিন করতে যাই ওই দিন মনে হয় রাজ্যের কাজ করে নিয়েছি। তো চিন্তা করলাম এখন থেকে যখন একটু আধটু আইস হবে তখনই আমি এরকম করে ক্লিন করে নিব। এই তো কিছুদিন আগেই ফ্রিজটা ক্লিন করলাম আর এখন মনে হচ্ছে যে আবারও মনে হয় 1 মাস হয়ে গেল যে ক্লিন করিনি। তো যাই হোক, দাওয়াত পরবর্তী দিনগুলোর কথা আমরা সবাই জানি কি যে একটা মেসি অবস্থা থাকে কাজকর্মের। তো এদিকে আমি ওইসব থালাবাটি গুছাতে গিয়ে আমার মনে হলো যে ক্যাবিনেটে কোনো জায়গা নেই, বিশেষ করে এই যে নিচের অংশটুকুন মনে হচ্ছে যে আজকে ক্লিন না করলেই না, একটার উপর আরেকটা এমন ঠাসাঠাসি হয়ে আছে। তো ক্যাবিনেটের নিচের পার্টটা রিঅর্গানাইজ করতে গিয়ে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি একটা বিষয়। আমার ক্যাবিনেটটা যখন আমি সাজাই তখন এই যে এরকম চিন্তা করে যে এখান থেকে মানে এরকম একটা কর্নার আসবে হোয়াইট, আবার আসবে কফি কালার, আবার হোয়াইট, আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছি। তো ওইরকম চিন্তা রেখে আমি জিনিসগুলোকে সাজিয়েছি। আসলে আমি অনেক বেশি রকমের কাপ লাভার বলতে পারেন, চা কফি মগ লাভার। যার কারণে এইভাবে রাখা যে সব চোখের সামনে থাকবে, যেন দেখলে আমার ভালো লাগা কাজ করে। যার কারণে এভাবে আমি গুছিয়েছি। তো বেশ অনেক দিন হলো একই রকমভাবে আছে। তো যারা আমাকে ভালোবেসে দেখেন তাদের কাছে আমার আবদার থাকলো, আপনাদের কাছে এভাবে সাজানোটা কেমন লাগে একদম অনেস্টলি বলবেন। যদি ভালো না লাগে, হিজিবিজি লাগে, সেটাও জানাবেন। কারণ আমার ইচ্ছা আছে ঈদের পরপর আবার রিঅর্গানাইজ করব। তো আপনাদের পরামর্শ মাথায় রেখে আমি ক্যাবিনেটটাকে রিঅর্গানাইজ করার চেষ্টা করব। তো আমার আজকের কাজের লিস্টের মধ্যে মাস্ট ডু ওয়ার্ক ছিল এই কাজটা। আমি বলেছিলাম প্রয়োজনে আজকে ইফতারটা বাইরে থেকে কিনাবো, তারপরেও আমি এই কাজটা করবই করব। একটা জিনিস রাখতে পারছিলাম না। আসলে ওই যে কিচেনের অনেক জিনিস আমি ক্যাবিনেটে রাখি, যে কারণে ক্যাবিনেটটাকে আমি ব্যালেন্স করতে পারতেছি না বা খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি নিচের সবগুলো জিনিস বের করে নিয়েছি। তো এখানের অনেক জিনিস হচ্ছে আমি মাইনাসও করেছি। তো আমি অফ ক্যামেরায় সবগুলো জিনিস গুছিয়ে নিয়েছি। আর এই কাজগুলো করার পর যে কতটা হালকা লাগে নিজেকে, আর যেদিন এই কাজগুলো করা হয় যে জায়গায় কাজটা করা হয় মনে হয় যেন ঘুরে ফিরে ওইখানেই দেখি। তো আপাতত এই যে এভাবে করে রেখেছি। আর এখানে এই জিনিসগুলো রাখতে গিয়ে দেখি যে গ্লাসের অবস্থা খুবই খারাপ। তো এখন গ্লাসগুলোকেও একটু ক্লিন করে নিব। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তার জন্য সত্যি আমি খুবই সরি। আসলে অনেক সময় অনিচ্ছাকৃত ভিডিও বড় হয়ে যায়। আর এই জিনিসটা যখনই মনে হয় আমার বিথিস ব্লগের বিথি আপুর কথা মনে পড়ে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, তখন আপু বলেছিল লাইফস্টাইল ব্লগ তো এমন হবেই। সত্যিই তাই আপু। যেটা হয় আসলে একটা ভিডিওর সামঞ্জস্যতা বজায় রাখতে গেলেও কিন্তু চাইলেও অনেক কিছু কাটছাট করার পরেও ওই ব্যালেন্সটা রাখার জন্য ভিডিওটা সামঞ্জস্যতাটা ঠিক রাখার জন্য ভিডিওটা অনিচ্ছাকৃত অনেক সময় বড় হয়ে যায়। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন। সবসময়ের মতো বলবো, আমার ভিডিওতে বা আমার কাজ কথাবার্তায় ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখানে ঈদ উপলক্ষে কেনা আমার প্রথম শপিং ছিল ঘর সাজানোর জিনিস। তো এই পার্সেলটা বেশ কিছুদিন আগে এসছে। তো আর আনপ্যাক করব করে করা হয়নি। ভাবলাম যে আজকে আনপ্যাক করি, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করি। আর পার্সেলটা কোথা থেকে এসছে সেটা তো ব্যাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের সবার প্রিয় ইউটিউবার নীলুফা শিমুল চ্যানেলে শিমুল আপুর কাছ থেকে এসছে। আপুর পেজের নাম হচ্ছে ওয়াইরুজ শিমুল। তো এই যে ব্যাগের উপর যখন কোনো মেয়ে, কোনো নারীর নাম থাকে, সেটা নিজেকে কোথাও গিয়ে খুব বেশি প্রাউড করে। আমি এই অনুভূতিটুকু আসলে বলে বোঝাতে পারবো না। হয়তো আপুরা রিলেট করতে পারবেন। কেন জানি না, কোনো নারী যখন এগিয়ে যায় সেটা নিজেকে খুব ইন্সপায়ার করে কিছু করার।
বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো লোগোতে যদি কোনো মেয়ের নাম থাকে বা কোনো মনোগ্রাম কোনো মেয়ের নামে থাকে, সেটা দেখে মানে মনে হয় যে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখি, মানে রাস্তায় সাইনবোর্ডেও যদি কোনো মেয়ের নামে কোনো লোগো বা মনোগ্রাম দেখি। তো আমি আপুর কাছে ২টা জিনিস অর্ডার করেছিলাম। একটা হচ্ছে বেডশিট, আরেকটা কি সেটা একটু পরে দেখাচ্ছি। তো এই বেডশিটটা দেখার সাথে সাথে আমার ভীষণ ভালো লাগে, কারণ নেভি ব্লু হচ্ছে আমার ফেভারিট কালার। আর এই বেডশিটের কালার কম্বিনেশনটা আমার এতই ভালো লাগে যে আমি হচ্ছে ভিডিও দেখার সাথে সাথেই আপুকে জানাই যে এটা যেন রেখে দেয়। কারণ আলহামদুলিল্লাহ আপুর কালেকশনগুলো এত সুন্দর যে খুব বেশি থাকে না, দেখা যায় একটু লেট করে অর্ডার করলেই মানে সোল্ড আউট শুনতে হয়। আপুর বেডশিট কালেকশনের বেশিরভাগই হচ্ছে কিং সাইজের, আমি যদি ভুল না করে থাকি। তো আমার বেডটা তো খুব একটা বড় না, যার কারণে কিন্তু পুরোটা ফুটে নাই, মানে যেটা হয় এই ধরনের বেডশিট, যে একদম মানে বড় বেডশিটে মানে বড় বেডে বিছালে তখন পুরো লুকটা সুন্দর মতন বোঝা যায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আমি তো মহা খুশি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে সার্কেল সিস্টেম যে প্রিন্টগুলো থাকে, এগুলো আসলে আপনাদের ভাইয়ের বেশি পছন্দ। ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি সত্যি খুব বেশি সুন্দর লাগছিল। আসলে বেডরুমের জন্য বেডশিটটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। একটা সুন্দর বেডশিট কিন্তু পুরো রুমটাকেই সুন্দর করে দেয়। দেখবেন যে বেডরুমের অন্য অনেক কিছু গোছালো থাকলেও যদি বেডটা গোছানো থাকে তাহলে রুমটাকে গোছানো মনে হয়। তো যাই হোক, আমি এখন চলে আসলাম নেক্সট জিনিসটা দেখাতে, সেটা হচ্ছে এই যে টেবিল ক্লথ। এটার কাপড়টা যে কি পরিমাণ মানে কোয়ালিটি ভালো, আমি এটা হাতে পাওয়ার সাথে সাথে আপুকে বলতেছিলাম যে তুমি এটার যে প্রাইস রেখেছো তার থেকে দ্বিগুণ প্রাইস রাখলেও কিন্তু জিনিসটা সবাই লুফে নিবে। সত্যি এটার এত মানে ফেব্রিকটা ভালো, বিশেষ করে এটা ২টা সাইডে ইউজ করা যাবে। এই যে এটা কিন্তু বোথ সাইড ইউজ করা যাবে। আসলে আমরা ঘর সাজানোর জন্য অনেক কিছুই কিনে থাকি। কিছু জিনিস থাকে হয়তো বা কিছুদিন পর পর ছোটোখাটো জিনিস আমরা অ্যাড করি ঘর সাজানোর ক্ষেত্রে। আবার কিছু কিছু জিনিস আছে যে এগুলো মানে কয়দিন পর পর কিনা হয় না, একটা জিনিসে অনেক দিন চলে যায়, যেমন বেডশিট, টেবিল ক্লথ। যার কারণে আমি এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেই কেনার চেষ্টা করি। তো যে টেবিল ক্লথটা অলরেডি বিছানো আছে বা রান্নাটা, সেটাও কিন্তু আইরুচিমুল থেকেই নেওয়া। যারা আমাকে কম বেশি দেখেন তারা তো জানেন। আসলে ভালো জিনিস সবার সাথে শেয়ার করতে সবসময় ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে যদি ভালোকে ভালো না বলি বা ভালোটা অ্যাপ্রিশিয়েট না করি তাহলে আরেকটা ভালো কাজ কি করে হবে। তো এইজন্য আমার মানে নিজের কাছে মন থেকে যেটা ভালো লাগে সেটা আমি বলি। এটা আমার কাছে মনে হয় আমার একটা দায়বদ্ধতা যে ভালো জিনিসকে ভালো বলার বা একটা ভালো কাজকে আরও ১০টা মানুষের সাথে শেয়ার করার। যেমন আমি যদি মানে আপুকে নাও চিনতাম তাহলেও কিন্তু আমি বলতাম, কারণ এই জিনিসগুলো এতটাই প্রাইজের তুলনায় এতটাই কোয়ালিটিফুল যে আসলে না নিলে নিজেই মিস করে যেতাম। তো যার কারণে আমি আপুকে কিন্তু জিনিসটা হাতে পাওয়ার সাথে সাথেই বলি যে তুমি কিন্তু এটার প্রাইস আরও অনেক বেশি রাখতে পারো। আর টেবিল ক্লথটা কিন্তু অনেক বড়, মানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে চতুর্দিকে কতটা ঝুলে আছে। তো বড় টেবিল যাদের তাদেরও কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন রানার সেট করে নিচ্ছি। এই রানারটা আমি বানিয়ে নিয়েছিলাম, আমার মনে হয়েছে যে এই টেবিল ক্লথের সাথে এই রানারটা খুব ভালো যাবে। তো টেবিল ক্লথটা হাতে পাওয়ার পর দেখলাম যে আপুর কাছে অনেক সুন্দর সুন্দর টেবিল ম্যাট এসছে, বিশেষ করে পাটের যে ম্যাটগুলো, ওইগুলো আসলে এই টেবিল ক্লথটার সাথে খুব ভালো যেত। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো নেওয়া হবে। তো আমি টেবিলটা প্রথমে এরকম সেট আপ দিয়েছিলাম, পরে আবার মনে হলো আগেরটাই ঠিকঠাক। তো আপনাদের কাছে কেমন লেগেছে, আগেরটা না এখনকারটা? এখন ওই যে বেতের ট্রেটা নাকি হোয়াইট কালার যে ট্রে দিয়ে সেট করেছিলাম সেটা? আসলে এক একজনের ভালো লাগে এক এক রকম। তো চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর কিছু কিছু কালার থাকে বা বিষয় থাকে যে ভিডিওতে মানে সামনাসামনি যেটা সুন্দর দেখতে লাগে সেটা ভিডিওতে অতটা বোঝা যায় না। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমি ভীষণ খুশি, সত্যি মন থেকে বলছি। এটার কালারটা মানে ডাইনিং টেবিল ক্লথের যে কালারটার জন্যই আসলে আমার নেওয়া। তো এখন চলে আসলাম ইফতার বানাতে। আসলে ওই কাজগুলো করতে করতে আমার আজকে ইফতারে অনেক তাড়াহুড়ো করে ইফতার রেডি করতে হয়েছে। নরমালি আমার চেষ্টা থাকে ইফতারের অনেক আগেই যেন ইফতারটা রেডি রাখতে পারি, যেহেতু ভাজা পোড়ার আইটেম কম করা হয়। ভাজা পোড়ার আইটেম করলে যেটা হয় যে একদম মানে ঠিক আগ মুহূর্তে ভাজতে হয়, তা না হয় মুচমুচে ভাব চলে যাবে।
ইফতারে যেহেতু খুব বেশি ভারী কিছু আমাদের করা হয় না, সেক্ষেত্রে বাচ্চাদের কথা চিন্তা করে একটা আইটেম রাখা হয়, আর বাদবাকি অল্প স্বল্প যা করি। তো এখানে আমি পাস্তা রেডি করে নিচ্ছি, আর এই পাস্তাটা আমি যে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে অতিথিদের জন্য করেছিলাম, তো ওই দিন না পরে আর এটা করা হয় নাই। সব কিছু মিলে অনেক বেশি আয়োজন হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই পাস্তাটা আমি কিভাবে ফ্রোজেন করি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আসলে খুবই হেল্পফুল, বিশেষ করে আমাদের মায়েদের জন্য এই ধরনের মানে ফ্রোজেন আইটেমগুলো। খুব বেশি দিনের জন্য আমি এই ধরনের খাবার ফ্রোজেন করি না। তো আজকে তো ভেবেছিলাম যে বাহির থেকে ইফতার আনাবো, পরে দেখলাম যে চিকেন কিমা করা আছে ফ্রিজে। তো চিকেন কিমা থাকলে যে কোনো রেসিপি আসলে খুব ঝটপট করে নেওয়া যায়। তো আমি ভেবেছি যে একটু মোমো করে নেব। মোমো তৈরিটা আমার কাছে খুবই সহজ মনে হয়। জাস্ট চিকেনটা যদি কিমা করা থাকে তাহলে আসলে চটজলদি করে নেওয়া যায়। তো আমি এখানে খুব বেশি তাড়াহুড়ো করছিলাম। আর মোমো তৈরির একটা প্লাস পয়েন্ট হচ্ছে অল্প সময়ে তৈরি করা যায়, মানে একদমই সময় লাগে না এটা সিদ্ধ হতে। জাস্ট কিমাটা যদি রেডি থাকে আর পরোটার ডো যেভাবে করি ওভাবে করে নিলেই হয়। আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরো ডিটেলস রেসিপিটা, তো কেউ যদি দেখতে চান চাইলে দেখে নিতে পারেন। তো আমার তাড়াহুড়া দেখে আমার ফাউজি বুড়িও আমাকে হেল্প করছিল। তো মোমোগুলো আমি সিদ্ধ বসিয়ে এদিকে টেবিলটা সেট করে নিয়েছিলাম। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।